বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার আজকে হাই কমোডের ক্লাসের প্রবলেম হয়েছিল, অর্থাৎ প্রচুর আয়রন। রাজশাহীর পানিতে প্রচুর আয়রন। তো প্রচুর আয়রনের ফলে যেটি হয়েছিল যে আপনার জ্যাম হয়ে গেছিল। পরিষ্কার করেছি, ক্লাস পরিষ্কার করেছি, সবই ঠিক আছে। আমি নিজেই পরিষ্কার করেছিলাম। তো এই ভাল্বটি প্রচুর আয়রনের দলা হয়ে গেছিল, চটা। সেটি আমি পরিষ্কার করেছি, ড্যাম্পেজ দিয়ে পরিষ্কার করেছি। করার পরেও কাজ হলো না, অর্থাৎ অনবরত পানি পড়ছে। এটি উঠে গেলেও পানি বের হচ্ছে, পরে ওভারফ্লো হয়ে যায়। কমোডের ট্যাঙ্কি লোডের ওভারফ্লো হয়ে যায়। এই কারণে একটি নতুন আবার ভাল্ব কিনে নিয়ে আসলাম। তো আমি সেটি এখন লাগাবো। আমি এটি রেখে দিলাম। আমি নতুন যেটি কিনে নিয়ে এসেছি সেটি লাগাবো। এটি কিভাবে লাগাতে হয় আমি আপনাদের দেখাবো। আমাকে ভিডিও করে সহযোগিতা করছে আলিশা। আপনারা জানেন যে আমার মেয়ে প্রায় সময় আমাকে সহযোগিতা করে থাকে। আলিশাকে বলবো সুন্দর করে ভিডিওটি করার জন্য, এবং আমি যখন এটি লাগাবো তখন আমার কাছে এসে ওই ভিতরে ওগুলোকে ভিডিও করে দেখাবো, কেমন? এই হলো কমোডের ভাল্বটি। এখান থেকে পানি প্রবেশ করে, এরপরে ফ্লাশ হবে পরে। তো দর্শক, এটি আজকে কিনে নিয়ে আসলাম। এটির দাম নিয়েছে 270 টাকা। এটি রেডিমেড এরকম পাওয়া যায় আর কি। তো আপনাদেরকে পুরো ব্যাপারটি আমি দেখাবো। এই যে পাইপটি লাগিয়ে নিলাম, এটি নিচের নাট, জামনাট। এখন এই কলটি আমি লাগাবো, তারপরে প্লাস করবো। এটি দেখায় এখানে কোনো পানি নেই, এখন কিন্তু কোনো পানি নেই এখানে। আমি আগে এটি লাগিয়ে নিই, তারপরে প্লাস করবো। আমি বাইরে একটু টেস্ট করি আর কি আমরা, কেমন? এখানে যেভাবে লাগাইতেছি ঠিক ওই ভিতরে ওইভাবেই লাগাতে হবে। এই যে আমি পানি ছাড়লাম, এই যে পানি বের হচ্ছে। লম্বা হচ্ছে না কেন? এখানে ছিল। আচ্ছা, আমি এখন একটু সেট করবো এইখানে। ওই যে এখানে ফুটা থাকবে একটা, ওই ফুটায় এটি সুন্দর করে দিবেন, এবং এই নাটটি নিচে লাগিয়ে দিতে হবে। এইভাবে সুন্দর করে লাগাতে হবে, যেন ওটি মোটামুটি টাইট হয়। টাইট হলে আর ওখানে পানি লিকেজ হবে না। এখন এই পাইপটি ওইটির নিচে লাগিয়ে দিতে হবে। আলিসে চেষ্টা করছে সুন্দর করে ভিডিওটি করার জন্য। তো না, অত সময় লাগবে না। এই যে ছেড়ে দিলাম, এই যে পানি আসছে। পানি আসছে, কিন্তু দেখি কীভাবে। এভাবে পানিতে ট্যাঙ্কিটি লোড হবে। লোড হওয়ার পর পানি আসা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু ফ্লাশ করলে আবার পানি চলবে, আবার নতুন করে পানি লোড হবে। এই হলো ফ্লাশের সিস্টেম। আমরা যারা কমোড ব্যবহার করি, কমোডের প্রায় কিন্তু মাঝে মাঝে জ্যাম হবে আয়রনে।
ময়লা বালি ইত্যাদি যা এবং ফ্লাশ হবে না, তখন এই মেশিনটি খুলে পরিষ্কার করে আবার এভাবে লাগাতে হবে। এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে অনেকেরই সাহস হবে যে না, এভাবে আমাদের খুলতে হবে এবং লাগাতে হবে। এই সম্ভবত পানি আসা বন্ধ হয়ে গেল, কেমন পানি বন্ধ হয়েছে না? বন্ধ হয়ে গেছে। এই তো এটি হলো মেশিনটির কাজ, অর্থাৎ ট্যাঙ্কি ফুল ফুল করে পানি নিয়ে নেওয়া এবং সে পানিটিকে ধরে রাখা, পানি বেরিয়ে পড়বে না। এখন এই যে এখানে এই জায়গাতে চাপ দিলে ফ্লাশ হয়ে যাবে, অর্থাৎ এর উপরে যে ঢাকনাটি থাকবে, ঢাকনার উপরে দুটি বাটন, একটি বাটন থাকে, এখানে চাপ দিলে ফ্লাশ হবে। আমি একটু দেখাই। এই যে ওইখানে আমি ফ্লাশ করতেছি, হ্যাঁ, এখানে ফ্লাশ করলাম, এইটা আবার নতুন পানি ঢুকছে। এই ছিল আজকের ভিডিও। এই ছিল আজকের ভিডিও। এই কমোড ফ্লাশ ব্যবহার করার জন্য নতুন মেশিন কিভাবে লাগবে সেটি, মেশিনটি পরিষ্কার আনা হয় আরেকদিন দেখাবো। কমোড ব্যবহারের নিয়ম কানুন আমি আরেকদিন দেখিয়ে দেবো। তো এখন ঢাকনাটি দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে এই রেখে দাও, হয়ে গেল। ফ্লাশ করলে ফ্লাশ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।